নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অস্থিরতা এবং হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি বহুতল ভবনের ৪র্থ তলার ভাড়া বাসায় হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম এবং ৪ বছরের শিশু আফরান বসবাস করতেন। সোমবার দুপুরে তাদের কোনো সাড়া না পেয়ে পুলিশ খবর পায়। পরে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিপলুকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ও সন্তানের মরদেহকে বালিশ চাপা অবস্থায় পাওয়া যায়। নিহত শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের বড় ভাইয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, শিপলু একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে শিপলু সহ তার বিরুদ্ধেও মামলা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি স্ত্রী ও সন্তানকে হত্যা করে এবং পরে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুখে বালিশ চাপা ছিল, আরেকটাতে আরেক রুমে উনি দরজা খোলা ছিল, উনি ফ্যানের সাথে ঝুলেছিল। তো প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত যেটা বুঝতেছি যে উনি রমজান সমিতি নামক একটা সমিতিতে বোধহয় ম্যানেজার হিসেবে কাজ করতেন। তো সেখানে হয়তো তহবিল তসরুফের বিষয়ে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়তো কোর্টে চলমান আছে। আর এটা ওনার আত্মীয় স্বজন থেকেই শুনছি আমরা। কয়েকদিন আগে হাজিরাও দিয়ে আসছে। তো ওই টাকা পাওনার বিষয়ে বিভিন্ন লোকজন তার কাছ থেকে টাকা পায়। মেবি এই অর্থ পরিশোধ বা করতে না পারার কারণে করে থাকতে পারে এই ঘটনাটা প্রাথমিকভাবে। তবে আমরা আরো বিস্তারিত তদন্তের প্রয়োজন। এটা প্রাথমিকভাবে মৃতের আত্মীয় স্বজন থেকে জানতে পেরেছি। তো বাকিটা পরবর্তী তদন্তে আমরা পোস্টমর্টম করবো, পুরোতাল করে পোস্টমর্টম করবো। এই যে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা বিস্তারিত বিষয়। না, এটা আত্মহত্যা উনি নিজেই করেছেন। নাকি ওনার বাচ্চা এবং স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে উনি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এটাই। আসলে বিষয়টা হলো যে আমরা আসার আগে ওনারা যে ভিডিও করেছেন, একটা ভিডিও ফুটেজ নিয়েছেন স্থানীয় লোকজন, তারা বেঁচে আছে কিনা বা তাড়াতাড়ি যদি বেঁচে থাকে তাদেরকে উদ্ধারপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই তারা ইনফর্ম করেছিল আমাকে। আমি আস্তে আমি বলছি আমার পুলিশ যাচ্ছে, আপনি তার আগে একটু তাদের উদ্ধারের চেষ্টা করেন, আপনার ভিডিও ফুটেজ করে রাখেন পুরোটা। ওনারা দুই পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে ছেলের এবং মেয়ের মা সহ ঢুকছে, তাদের ভাই ছিল, ছেলের আত্মীয় স্বজনের উপস্থিতিতে দরজাটা ভাঙা হয়। ভেঙে তারা ঢুকে ওদেরকে এভাবে উদ্ধার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।